বন্ধুরা, আজকে আমি গাটি কচুর একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ মৌরি, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ ধনে, আর নিয়েছি একটু গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। তো এই মশলাটা সবার প্রথমে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। এই মশলাটা দেওয়ার জন্য গাটি কচুর এই নিরামিষ রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া যখনই নিরামিষ দিনে গাটি কচুর রেসিপি আপনারা বানাবেন, এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালোভাবে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর দেখবেন মশলাটা যেন পুড়ে না যায়। একটু ড্রাই রোস্ট হয়ে গেলে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সম্পূর্ণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে গুঁড়ো করে নিতে হবে। তবে খুব বেশি কিন্তু একদম মিহি করে গুঁড়ো করবেন না, একটু দরদরা রেখে এটাকে গুঁড়ো করে নিতে হবে। তো এখন এটা কিন্তু আমাদের ড্রাই রোস্ট করা হয়ে গেছে। তো এবার এটাকে আমরা একটা প্লেটে তুলে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। আবারও কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। রান্নাটা আমি আজকে সর্ষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলও করে নিতে পারেন। তো আমি এখানে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর এদিকে গাটি কচুটাকে কিন্তু ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। আর এই দেখুন একটু লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি, মানে একটা কচুর আমি 4টে টুকরো লম্বা করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার ভালো করে কেটে ধুয়ে রাখা কচুগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে। আজকে কিন্তু কচুটা আমি সেদ্ধ করে রান্না করছি না, কচুটা সেদ্ধ না করেই এভাবে একটু ভেজে নিয়ে রান্না করছি। তো এইরকমভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। ভাত দিয়ে খেতে যেমন ভালো লাগবে, রুটি দিয়েও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই বন্ধুরা। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আমি 1 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো এখন আবারও একটু নাড়াচাড়া করে নেব। কচুটা হালকা একটা সুন্দর কালার, একটু হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নেব। এতে করে কচুটা কিন্তু ভাজতে ভাজতেই 50% মতো সেদ্ধ হয়ে যাবে। আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য একটু নেড়েচেড়ে আবারও তুলে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে দেখুন নেড়েচেড়ে নিলাম। এবার আমি তুলে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার কিন্তু হয়ে গেছে, আর কিন্তু বেশি ভাজবো না। এবার আমি এটা তুলে নেব। এর থেকে বেশি ভাজলে কিন্তু আর ভালো লাগবে না। এরকম একটা হালকা কোটিং পড়ে গেছে, এতেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এবার তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি বন্ধুরা। তো সম্পূর্ণ তেলটা এরকমভাবে একটু ঝরিয়ে এটাকে তুলে নিতে হবে। তো সব কচুগুলো আমি তেল ঝরিয়ে এখন তুলে নিয়েছি। আর এই যে তেল আছে, খুব সামান্য একটু তেল আছে, এই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তো তেলটা আবারও ভালো করে একটু গরম করে নিতে হবে। এখন ফোড়নে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, আর দিচ্ছি একটা তেজপাতার একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে আমি আদা আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম। এই আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম 2 চামচ। আমি রেসিপিটা একটু ঝাল ঝাল করে বানাচ্ছি, তবে আপনারা কিন্তু ঝালের পরিমাণটা নিজেদের মতো কম বা বেশি করে নেবেন। একটু নাড়াচাড়া করে দিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। তো সবার প্রথমে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দেব কালারের জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো আর ব্যবহার করলাম না, যেহেতু আগেই লঙ্কা বেটে দিয়েছি। এবার মশলাটা যাতে তলায় ধরে না যায়, তাই সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু মশলাটা কষিয়ে নেবেন বন্ধুরা। একটু কষিয়ে কষিয়ে রান্না করলে যে কোনো রান্নাই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো কষাতে কষাতেই দেখবেন মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। একবার হলেও আমার মতো করে নিরামিষ এই কচুর রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা। বাড়িতে কিন্তু সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আর এখন দেখুন মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এদিকে আমি ছোটো চামচের 3 চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। আর দইটা কিন্তু রুম টেম্পারেচারে আছে, গ্যাসের ফ্লেমটা লোতেই আছে। তো এখন আমি টক দইটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। আর খুব ভালো করে দইটাকে একটু মিশিয়ে দিতে হবে। দইটা যখন ব্যবহার করবেন রুম টেম্পারেচারে থাকা টক দই ব্যবহার করবেন। যদি ফ্রিজে থাকে আধ ঘন্টা আগে বের করে নেবেন। আর দইটাকে ভালো করে ফেটিয়ে ব্যবহার করবেন, তাহলে কিন্তু দইটা রান্নায় ব্যবহার করার পর ফেটে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না।
তো দইটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। তো নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে যাবে। তো এখন কিন্তু মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি ভেজে রাখা কচুটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো খুব ভালো করে আবারও একটু এটাকে মিশিয়ে দেবো মশলার সাথে, যাতে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো আমি অল্প একটু চিনিও দিলাম, যেহেতু দই দিয়েছি আর নিরামিষ রান্না, স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। তবে যদি আপনারা চিনিটা একদমই পছন্দ না করেন, চিনিটা কিন্তু স্কিপ করতে পারেন। তবে চিনি দিলে কিন্তু মিষ্টি হবে না, কিন্তু টেস্টের খুব সুন্দর একটা ব্যালেন্স হবে। তো খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আবারও কচুর সাথে মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে এই মশলার ফ্লেভারটা কচুর মধ্যে খুব ভালো করে চলে যায়। যে ভাজা মশলাটা আমরা প্রথমে রেডি করে রেখেছিলাম, এই ভাজা মশলাটা এখন আমি অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভাজা মশলাটা কিন্তু দেবো না, অর্ধেকটা ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে দিতে হবে। খুব ভালো করে কষিয়ে কষিয়ে একটু রান্না করে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে ঢাকা দিয়ে 1 মিনিট মতো রেখে দেবো। তো 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। তো আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে আমাদের কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। আমি এখানে 1 কাপ গরম জল দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে, ঠান্ডা জল কিন্তু বন্ধুরা দেবেন না। গরম জলে কিন্তু এই রান্নার স্বাদটা খুব ভালো হবে। তো গরম জলটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন, যদি লবণের প্রয়োজন হয় এখন একটু লবণ অ্যাড করে দেবেন। আমার লবণটা একটু কম হয়েছিল, তাই আমি আমার স্বাদ মতো এখানে একটু লবণ অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভীষণ একটা সাধারণ রান্না, কিন্তু খেতে হয় অসাধারণ। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আবারও 2-3 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। তো এখন 2-3 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিচ্ছি। তো এখন একটু চেক করে নেবো কচুটা সেদ্ধ হয়েছে কিনা। যদি কচুটা সেদ্ধ না হয় তাহলে আরও একটু ঢাকা দিয়ে কচুটাকে সেদ্ধ করে নিতে হবে। তো কচুটা কিন্তু এখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার ওপর থেকে বাকি যে ভাজা মশলাটা আছে সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা দেওয়ার জন্য বন্ধুরা এই নিরামিষ কচুর তরকারিরও একটা দারুণ স্বাদ হয়েছিল। ভাজা মশলাটা দিয়ে ভালো করে একটু আমি মিশিয়ে দিলাম। এখন কিন্তু রান্নাটা একদমই আমাদের শেষের দিকে। সব শেষে কিছুটা দিয়ে দেবো ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো কাসুরি মেথি হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন, আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকলেও কিন্তু দিয়ে দিতে পারেন। তো কাসুরি মেথিটা দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে দিলাম। এখন কিন্তু রান্নাটা একদমই আমাদের কমপ্লিট হয়ে গেছে আর কচুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। তারপর এটাকে গরম গরম পরিবেশন করে নেবো। গরম গরম ভাত হোক কিংবা রুটি, সবের সঙ্গে কিন্তু এই নিরামিষ কচুর তরকারি খেতে দুর্দান্ত লাগবে। একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।